সাম্প্রতিক স্পোর্টস টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেছেন, কলকাতা নাইট রাইডার্সের সাথে মিটিং করেছেন শাকিব খান। ঢাকা চ্যাম্পিয়ন হলে মিরপুরে হতে পারে ঢাকা বনাম কলকাতা ম্যাচ। জনপ্রিয়তার কথা মাথায় রেখে শাহরুখ খানের মতো ক্রিকেটের সাথে যুক্ত হন বাংলার সুপারস্টার শাকিব খান। নায়ক হওয়ার পাশাপাশি শাহরুখ খানের আরও একটি পরিচয় আছে, সেটা হচ্ছে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার। এবার সেই একই পথে হাঁটলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সিনেমার সাকিব এবার ক্রিকেট মাঠে, দলের নাম ঢাকা ক্যাপিটাল। আসন্ন বিপিএল এর জন্য দল কিনেছে দেশের অন্যতম কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হার্লেন। প্রতিষ্ঠানটির অন্যতম মালিকা রয়েছেন দেশের চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। গত মাসে বুধবারের এক সন্ধ্যায় গুলশানে রিমার্ক হার্লেনের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন তিনি। এই সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর নায়ক মামুনুল হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ সহ অনেকে। এ সময় শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন, যা থেকে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আসন্ন 11তম বিপিএল এর আসরের প্রথম দেশের চিত্রতারকা হিসেবে বিপিএল এর টিম কিনলেন শাকিব খান। এই বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ফলে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ঢাকা ক্যাপিটালসের প্রতি আগ্রহ দ্বিগুণ বেড়েছে। এবারের ড্রাফটে 6 জন বিদেশি খেলোয়াড় দলে বেরিয়েছেন ঢাকা। তাদের মধ্যে রয়েছেন থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, সাইম আয়ুব এবং আমির হামজা। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে 2 জন দেশি এবং 1 জন বিদেশিকে ধরে রেখেছিলেন শাকিব খানের দল। তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান এবং স্টিফেন স্কেনজি। দেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লিটন দাস, মুকিতুল ইসলাম, আবু জায়েদ, শাহাদত হোসেন, সাব্বির রহমান সহ আরও অনেকে। আসন্ন 11তম বিপিএল এর আসরে দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে আলোচনায় এসেছেন শাকিব খান।